বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের জন্য, যিনি এই 18,000 আলমকে সৃজন করেছেন এবং সমস্ত বিশ্বকুলকে কায়নাতের যে মহা প্রভু বা আল্লাহ ঈশ্বর গড যেই জাতি অনুপাতে নাম ব্যক্ত করার করেছে, কিন্তু এক আল্লাহ, সেই আল্লাহ দয়াল দাতা রাব্বুল আলামিনের নামে আজ আরম্ভ করছি কিছু আল্লাহ পাকের দিক নির্দেশিকার যেন আমরা পাইতে পারি বা আমি পাওয়ার জন্য। তাই এই আলোচনাটা যে বাপ আদম থেকে বাপ আদম কি শিখিয়ে গেছেন এই তাম সৃষ্টির সকল মানুষকে, বাপ আদমের মধ্য দিয়েই সমস্ত মানুষ সৃজন হয়েছে। যদি আদমকে এই জগতে আসে, দুনিয়ার জগতে, এই দুনিয়ার সৃষ্টি করে আগে প্রথম আদম পাঠালেন, আর আদম কুলেই এই সমস্ত মানুষকে পাঠানো হয়েছে। সে আদম কি দেখিয়ে গেলেন, কি বুঝাইলেন এই মানুষকে? ছিল আদম বেহেশতে, আল্লাহ বলল তুমি বেহেশতে থাকো, যখন যা লাগবে তোমার সম্পূর্ণ তোমাকে পূরণ করা হবে, যখন যা লাগবে তাই তোমাকে দেওয়া হবে, কিন্তু আমার শরণাপন্ন থাকো বেহেশতের মধ্যে। বেহেশতের মধ্যে করলো কি নিষেধ করা, আবার নিষেধ করে দিল যে ওই গন্ধব বৃক্ষের ধারে কাছেও যাবে না। তিনি ওটারই খেয়াল করলেন, ওটারই তৃপ্তি ভোগ করলেন। যখনই তৃপ্তি করলেন তখন কি হলো, বেহেশতি পোশাক সর্বঙ্গের থেকে খুলে পড়ে গেল। আর প্রস্রাব পায়খানার নাকি চাপ আসলো, তিনাকে বেহেশতের থেকে বের করে ফেলে দিল। কোথায়? দুনিয়ায়। এই দুনিয়ায় এসে পড়ে একজন পড়লো সন্দেব, একজন পড়লো জেদ্দাতে, নাকি এরকম বোঝাচ্ছে। এখন দুইজন দুই জায়গাত, মা হাওয়ার বাপ আদম দুই জায়গাত পড়ে বাপ আদম 350 বৎসর কন্দন করলেন, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আর বাপ আদমের দুই চোখের পানিতে রাখি ফুরাত নদী হয়ে গেছে। তাহলে কত কান্না কান্দিছেন। কি সুন্দর একটা সংবিধান করে দেখা গেছে সমস্ত বিশ্বকুলের মানব জাতিকে, যে আমি ভুল করেছি তাই আমি কান্দিছি। কান্দার অবশেষে কি হলো, কবুল করলেন না। পাক পাঞ্জাতনের নাম যা আরশের পায়ায় পায়ে লেখা ছিল, সেদিন দেখেছিলাম, হে আল্লাহ আপনার হাবিবের নাম পাক পাঞ্জাতনের নাম, তো এই পাক পাঞ্জাতনের নামের গুণে আমাকে মাফ করে দেন। যখন বলল বলতে দেরি আছে, মাফ করতে দেরি হয়নি, আল্লাহ মাফ করে দিল। এটা হলো শিক্ষানবিশ। বাপ আদম তাম বিশ্বকুলের হাত পাওয়ালা মানব জাতিকে শিক্ষা দিলেন কি, যে পাক পাঞ্জাতনের উসিলা করে, রাসূলের উসিলা করে যদি আল্লাহর কাছে কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি মাপ চাই বা কিছু চাই, তাহলে আমার আল্লাহ দিতে বাধ্য। কিন্তু শুধু এককভাবে আল্লাহকে ডাকলে, আল্লাহর কাছে কানলে তা আল্লাহ শুনেন না। এটা আল্লাহ বুঝাইলে, আদম বুঝাই গেলেন যে আল্লাহর কাছে কিছু পাইতে গেলে বা চাইতে গেলে রাসূলের মাধ্যমে তোমরা চাও, পাক পাঞ্জাতনের মাধ্যমে চাও। কিন্তু এই রাসূলকে মানলেন না কে? মানেন না কে? আবু জেহেল মানলেন না, উকবা সাইবা এবং ইয়াজিদ মানলেন না, ইয়াজিদের কাউম কেউ মানলেন না। মানলেন কাকে? আল্লাহকে। আর পাক পাঞ্জাতনের বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক যারা, প্রেমিক যারা, আওলাদ যারা, পরিবার পরিবর্গ যারা, তাদেরকে নিধন করলো, হত্যা করলো কারা? এই ইয়াজিদের কাউমরা, ইয়াজিদের হুকুমে, ইয়াজিদের ওই হুকুমের মাধ্যমে তার দলবল যায়া
তার দল মাধ্যম দিয়া রাসূলের বংশকে ধ্বংস করে দিল, রাসূলের আশেকানকে ধ্বংস করলো, করে দিয়ে কি করবে? দুনিয়ার এই রাজত্ব করবে। তাহলে বাপ আদম মানল রাসূলকে, রাসূলের উসিলায় মাপ চাইলেন, তারপরে ক্ষমা পাইলেন। এটা শিখায় গেলেন সমগ্র বিশ্বের মানব জাতিকে। আজকে যারা নাকি পাক পাঞ্জাতন মানেন না, তরিকত মানেন না, রাসূল মানেন না, কিন্তু আল্লাহ মানেন, তাহলে এখানে কি বোঝাইলো? বাপ আদম কি শিক্ষা দিয়ে গেল এই গোটা তামাম পৃথিবীর মাঝে? যে আমি আল্লাহ বলে কান দেয় 300 বছর কানলাম, তবু আল্লাহ শুনল না। রাসূল এবং পাক পাঞ্জাতনের, রাসূলের নূর এই 5টা খণ্ড, এই পাক পাঞ্জাতনের উসিলা করে আমাকে মাফ করে দেন। আদম এই কথা বলল, বলার সাথে সাথে আল্লাহ মাফ করে দিল। কিন্তু আজকে যারা মানেন না তারা, তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে কি আছে? ওই আবু জেহেলি পেতাত। আবু জেহেলির এই মন পবিত্রতার অনেক ধ্যান ধারণা তার ভিতরে বিরাজমান। তাহলে আমরা সবাই মুক্তি তো সবাই চাই, জান্নাতের কথা সবাই বলি যে জান্নাতে যাব, কিন্তু জান্নাত আর জাহান্নাম কি? জাহান্নাম আর জান্নাত কাকে বুঝালো? যে রসুল মানলে, পাক পাঞ্জাতন মানলে গুনাহ মাফ হয়। গুনাহ মাফ হলে ওই ব্যক্তি কি হয়? ওই ব্যক্তি তখন জান্নাতের অধিবাসী হয়ে যায়। তো জান্নাত, গুনাহ যদি মাফ হয় তাহলে তো এটা পবিত্র হয়ে গেল, এটা পরিশুদ্ধ হলো, ওই ব্যক্তিটা, ওই দেহ দৈহিকটা পরিশুদ্ধ হয়ে গেল। তো এই পরিশুদ্ধ দেহ আল্লাহ বলছে যে আমি নিজে তার দায় নিয়ে নিলাম, আমি তাকে মার্জনা করে দিব, মাফ করে দিব, এবং তাকে আমি পবিত্র ব্যক্তি পবিত্র স্থানে থাকবে। সেটা কোথায়? জান্নাত পবিত্র, জাহান্নাম অপবিত্র। তে জাহান্নাম কি? মনকু প্রবৃত্তির যত আবর্জনা বা অন্যায় অবধাস্ত কর্ম, যার মন মস্তিষ্কে ওই গতি থাকবে, সেই ব্যক্তি জাহান্নামের অধিবাসী। এটা বাপ আদম শিখায় গেছেন। কিন্তু আজকে এটা শোনা জানার পরেও ওই আবু জেহেল, ওই উকবা শেইবা, তারপরে ইয়াজিদ, মুসাইলিমা কাজ্জাব, ওই ওহাব নজদিক, তাদের যে গুণাগুণ শক্তিগুলা সমস্ত অনেক কাঠামোধারী এই ব্যক্তিত্বের কাছে দেখা যায়। তারা কি করতেছে? জান্নাতে যাব, এই দুনিয়ায় বন্দিগি করতেছি, নামাজ রোজা হজ জাকাত সবই করব, কিন্তু জান্নাতের জন্য করব। এই যে করে চলেছি, কিন্তু মানব না কি? মিলাদ মানব না, কিয়াম মানব না, রাসূলের সালাম কালাম মানব না, রাসূলই নাকি বলে নাপসি নাপসি করবে, এরকম কথা বলা হয়। অনেক MA পাস ব্যক্তি বলতেছে। তাহলে বোঝা গেল এটা ওই আদম যে ভ্রান্ত ভুলের উপরে হুকুম অমান্য করিয়া 350 বছর কান্দিছে, আর রাসূলকে মানার পরে ক্ষমা পাইছে, আর সেই পূর্ববর্তী আদমের যেই ভুল ভ্রান্ত কর্মের উপরেই তারা নিমগ্নিত থাকতেছে। কারা? এই হাত পাওয়ালা মানুষ। জান্নাত তো পাবেই না, বরঞ্চ জান্নাতের আরো বিদ্রুপ করলো। আল্লাহ বলতেছে এখানে, পাক পাঞ্জাতনের উসিলাতে আমি মাফ করে দিছি আদমকে। এটা তো প্রকাশ্যে, এটা বলবে কি? এটা তো জানা শোনা কথা, এটা কোরআন ও হাদিসে প্রমাণ রয়েছে। তাহলে এই শিক্ষাটা আমার সর্বজাতি এবং সর্বমানুষ এই শিক্ষা নিতে হবে, এই মানা মানতে হবে। কিন্তু এই মানা না মাইনে এখন মানতেছি কি? যে না, বাপে মানল পাক পাঞ্জাতনকে, রাসূলকে, আর তার সন্তান হয়ে আমরা করছি কি? না না, রাসূল মানা লাগবে না, আল্লাহ মানব। তাহলে বাপ আদমের শিক্ষা যেই সন্তানদের মাঝে নাই, তারা কোন পথে? উল্টা পথে, ওই খান্নাসুর শয়তানের পথে ওই সন্তানেরা ধাপিত। তাহলে এইবার এই খান্নাসুর শয়তান কি আলাদা জিনিস, একটা অন্য জিনিস কি? না, এই মানুষের মনস্তান্ত্রিক পবিত্রতাটাই হলো মস্তিষ্কের কুচিন্তাটার নাম হলো শয়তান, খান্নাস, মরদুদ ইবলিস।
ওই অসওয়াসার মাধ্যমে শয়তান, ওই ইবলিসই নাফরমানি কাম যখন করে জাতামাতা, তখন ওই ইবলিস ওই যখন মাঠটা জড়ো করবে, মানে এই দুনিয়ার থেকে যাবে না, এরকম 7 মুলুকের বাদশা হব, আমি এতদিন থাকবো, ওটার নাম হচ্ছে কি মরদুদ। এই যে এই জিনিসগুলা, এই চালচলনগুলা যখন এই মানব সন্তানের আদমের এই সন্তানদের মাঝে থাকবে, আদমের সন্তানদের মাঝে, তারা শয়তানের খান্নাসের সন্তান হয়ে গেল। কিন্তু বাপ আদমের নিয়ম নীতি কোনো কিছুই মানলেন না। উনি 350 বছর কান্দে লাস্টে আমাদের সকলকে শিখাইলেন যে বাপ আদম বুঝাই গেল, আল্লাহ আপনার হাবিবের উসিলায়, আপনার পাক পাঞ্জাতনের উসিলায় আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। মাফ করে দিয়ে দুইজনকে মিলন করে দিয়ে আদমকে আবার পূর্বের মতন সেই স্বর্গীয় স্থান দান করলেন। এটা সবাই বলে শুনি, কিন্তু আজকে কেন মানি না? আজকে মানি না এই জন্য, ওই যে পরবর্তীতে ইতিপূর্বেই দেওয়া আছে সৃষ্টি সংলগ্ন থেকে, কি সংলগ্নের থেকে আছে কি খান্নাস হুকুম নিয়ে আসছে যে আমি থাকবো এই মানব জাতির শিরা উপর শিরার মাঝে, এবং মানুষের আর জিনের অন্তরে আমি থাকবো। তাহলে এখন বাপ আদম শিখাইলেন যে পাক পাঞ্জাতন মানলে, রাসূল মানলে এই শয়তানের কৃতকর্ম থেকে রেহাই পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়। তাহলে পাক পাঞ্জাতন হলো মূল টার্গেট, রাসূল হলো মূল টার্গেট। রাসূল পাইলে রাসূলের এই স্বরূপ দিয়ে করুণা, বিনয়, নম্র ও মহাব্বত, ভক্তি ভরে, যখন নাকি কোনো ব্যক্তি মহা কাফেরও যদি হয়, মহা অপরাধীও যদি হয়, তবু সেই ব্যক্তি ক্ষমা পাবে, মাপ পাবে। কে শিক্ষা দিছে? বাপ আদম। তাহলে আমাদের সকলেই এই রাসূলের রাস্তায় আসতে হবে, রাসূলের দিনে আসতে হবে, রাসূলের তরিকায় আসতে হবে। তো রাসূলের তরিকাতে আসলেই বাপ আদম মানা হবে। আর বাপ আদমের যে নিয়ম নীতি সমস্ত ওই ব্যক্তির মধ্যে চলে আসবে। আসার পরে সেই ব্যক্তি হবে জান্নাতবাসী, আর না হলে সেই ব্যক্তি জাহান্নামের অধিকারী, অর্থাৎ আল্লাহর হুকুম অমান্যকারী হয়ে যাবে। এটা বুঝাচ্ছে বাপ আদমের হিস্ট্রি দিয়ে। কিন্তু এখন এই তরিকতে যদি না যায়, তাহলে এটা কার দোষ? দোষ আমি সবই শুনলাম, আমরা যত আদম সন্তান আছি সবাই শুনেছি, সবাই জানিও, কিন্তু স্বার্থের বিনিময়ে আমরা তরিকত মানব না, রাসূল মানব না। রাসূল কারো নষ্ট করেনি, রাসূল কারো আঘাত দেননি, রাসূল কম খানা খাচ্ছেন, রাসূল কম কথা কছেন, রাসূল কম ঘুমাচ্ছেন, রাসূল মানুষের হক আদায় করেছে, নিজের হক দাবায় রাখিছে। তাহলে এগুলো করলে তো এই দুনিয়ার স্বার্থবাদী হইতে পারবো না। ওই জন্যে এই রাসূল মানব না, তরিকত মান আল্লাহ আল্লাহ করবো। আল্লাহ কয় আমি তোর ডাক শুনি না। আল্লাহ বলে দিলেন যে আমি তখনই শুনি আমার হাবিবের যে পরদাসী করবে, মহাব্বত করবে এবং ভক্তি করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তার ডাক কবুল করে নি। আমি তার, আমার রাসূলের মহাব্বতে আমি তার মহাব্বতের মূল পাত্র হয়ে যাব। এখন এই বাপ আদম এই শিক্ষা দিয়ে গেলেন, কিন্তু বাপ আদমকে যারা না মানেন তারা কি? তাদেরকে বলা হয়েছে কুপবিত্রতার ধ্যান ধারণার মধ্যে যেই পাত্র থাকবে, যেই ব্যক্তি থাকবে, সেই ব্যক্তিকেই বলা হয় জারজ। এই যে বাপের ঠিকানা নাই, বাপবিহীন চালচলন, তো বাপ ছাড়া যে ব্যক্তি তাকে বলা হয় জারজ। সেটা কি? এই সৃষ্টির মাতৃ আর পিতৃকুলের যে সৃষ্টি বা জন্ম, এইটাকে বলা হয়নি। এটা বলা হলো এই কুপবিত্রতার ধ্যান ধারণায় যে ব্যক্তি চলবে, সেই ব্যক্তিকেই মূলের ত্রুটি আছে বা জারজ বলে আখ্যায়িত করা হয়। তাহলে আমরা তরিকতে দাখিল হব বাপ আদমের আদেশ বা দেখানো শিক্ষানবিশ, যেন ওই যে দোয়া করলেন
পাক পাঞ্জাতনের উসিলায় আমাকে মাফ করো, সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিল। এখনো পর্যন্ত এই রাসূলের সৃষ্টিতে তারপরে পাঠালেন আদম কুলে, আর উনি আল্লাহর সংবাদ দিয়ে গেলেন রাসূলকে যে মানবে, যে ভালোবাসবে, যে মোহাব্বত করবে, আল্লাহ কয় আমি তার আগে পরে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম এবং আমার মোহাব্বত তার ভাগ্যে নসিব হবে। তা আমরা সকলেই তরিকতে দাখিল হব, পুত পবিত্র হব এবং সুমতির একজন ব্যক্তি হব। আর সুমতির ঘরে, সুলক্ষ্যের ঘরে এই জীবনকে প্রতিষ্ঠিত করে, এই জীবকে প্রতিষ্ঠিত করে, জীব আত্মাকে প্রতিষ্ঠিত করে পরম আত্মাতে লয় হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত নিয়ে এবার আল্লাহতে আমরা পূর্ণ সমর্পণ, আত্মসমর্পণ করি। এখান থেকে আল্লাহর বান্দা হয়ে আল্লাহ আমাদেরকে এই ধরাধাম থেকে অবিনশ্বর জগতে নিয়ে চলে যাবে, এটা দলিল প্রমাণ করে। আর আজকে কিছু লোক বলতেছে যে এক ইসলামের যে ৭২ ফেরকা হলো, ৭২ ফেরকাই রাসূলও মানেন না, বাপ আদমও মানেন না, তিনারা মানেন কাকে? আল্লাহকে। সব করবে, গড ঈশ্বরকে প্রভু মানবে, কিন্তু মাধ্যম এবং উসিলা মানেন না। তাহলে কোথায় যাবে তারা? আল্লাহ বলছে তাদের জন্য জাহান্নাম অবতারিত, অমান্যকারীকে জাহান্নাম অবতারিত করে দিল। আর যদি মানবেন, মান্যকারী হলেন আল্লাহর বান্দা, নবীর উম্মত, যার মধ্যে নাই কোনো এক বিন্দু মাত্র মত, সেই ব্যক্তি হইল রাসূলের উম্মত। রাসূলের উম্মত তিনি হন আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা পুত পবিত্র, আর পুত পবিত্র ওই ব্যক্তি জান্নাতের অধিবাসী। তাই পবিত্রতা অর্জন করার কথা বলা হয়েছে। সেই পবিত্র করে হলে রাসূল। আজকে রাসূল যদি না মানি, তাহলে আমরা অপবিত্র থেকে ওই কুমতির ঘরে বসবাস করব, অর্থাৎ পবিত্রতার ঘরে থাকব। তার তো কোনো বন্দিগি নাই, তার জিন্দিগি হলো বাতিল জিন্দিগি। এটা দলিল প্রমাণ করতেছে, বাতিল জিন্দিগি। এই জিন্দিগিটা করতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাই আমাদের এই পর্যন্তই আজকের কথাবার্তা। সকলে আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকতে দাখিল হয়ে, আল্লাহর বান্দা হয়ে, রাসূলে খুদার উম্মত হয়ে আমরা এক নৌকাতে চড়ে পরপার এই ভবসাগর পাড়ি দিয়া চলে যাব, পরপার পার হয়ে চলে যাব সে কোন দেশে? দয়াল দাতা আল্লাহর দেশে। আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করুক এবং সকলেই আমরা আল্লাহর প্রেমিক হয়ে এই ধরাধাম থেকে যেন যেতে পারি, এই আশাবাদী রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই, যত ভাই বন্ধু এবং তরিকতের আশেকান জায়গায় আছেন, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।